কলাটা দেখছি ইনম্যাচিওর যে কান্দি যখন ছোট অবস্থায় বেরোয়, এটাকে আমরা পুষ্ট করার জন্যে, মানে ওই কলার যে প্রত্যেক ফেনাগুলোকে পুষ্ট করার জন্যে, কলার সাইজটাকে মোটা করার জন্য একটা বঞ্চ ফিডিং একটা জিনিস ব্যবহার করি আমরা। মানে কিছু রাসায়নিক সারকে গোবরের সঙ্গে, যেরকম একটা পটাশ, ইউরিয়া, এগুলোকে 50 গ্রাম করে একটা পুড়িয়া বানাই, একটা গোল পলিথিন দিয়ে 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 আর কিছু গোবর দিয়ে মিশিয়ে, ওটাকে গোবর দিয়ে মাখিয়ে ওটাকে আমরা বঞ্চ ফিডিং হিসাবে, যখন কলার ফুলটা মোচাটা কাটা হয়, মোটা কাচার পরে পরে ওটাকে একটু টাইট করে বাঁধে দিতে হয়। কারণ পলিথিন দিয়ে বাঁধলে ভালো, কারণ বৃষ্টিতে ভিজবে না আর নিচে পড়ে যাবে না। তো এটাকে বাঁধার পরে আস্তে আস্তে কিছু অ্যাডিশনাল খাবার ওই কান্দিকে দেওয়া হয়। ওটা বলে টপ ফিডিং বা বঞ্চ ফিডিং। বঞ্চ ফিডিং করার একটাই উদ্দেশ্য, ইন্ডিভিজুয়ালি কলাগুলোকে, সিঙ্গেল সিঙ্গেল কলাগুলোকে পুষ্ট করা। হ্যাঁ, এটা আপনার অনেক সময় দেখে কলাগুলো ভালো বৃদ্ধি হতে পারে না। দেখা গেল উপর যে ফানাটা মানে ঠিকমতো হয়েছে, কিন্তু নিচের দিকটা সরু থাকে যাচ্ছে। তো সেই অবস্থায় আমরা এই বঞ্চ ফিডিংটা করার জন্য প্রত্যেকটা কলা ইন্ডিভিজুয়ালি, কলাগুলো ফিঙ্গারগুলো সেগুলো খুব সুন্দরভাবে পুষ্ট হয় আর মোটা হয়, অ্যাট্রাকটিভ হয়, দেখতেও সুন্দর একটা গ্লেজ ওর চলে আসে একটু। তো সেটা মার্কেটের চাহিদার দিকে একটু বেশি আগ্রহ দেখায়। আচ্ছা, এটাকে এই টিস্যু কালচারটাকে মানে খরচ বিভিন্ন রাজ্যে বিভিন্ন পরিস্থিতিতে হিসাব কিতাব করা গিয়ে দেখা গেছে ২ থেকে ৩.৫-৪ লাখ পর্যন্ত খরচা যেতে পারে। ডিপেন্ড করে আপনার ভ্যারাইটি, আপনার মাটিতে চাষ দেওয়া, লেবার অ্যাভেলেবিলিটি, সার, ওষুধ, কলার চারা, কারণ এই চারাটাকে কিনতে হয়। এই চারাটাকে প্রত্যেকবার যদি যে কেউ নতুন বাগান করবে, এই চারাটাকে ল্যাবরেটরি থেকে, টিস্যু কালচার ল্যাব থেকে কিনতে হয়। কলা চারার একটা দামও আছে। সেইভাবে মোটামুটি ৩ থেকে ৪ লাখ টাকা, মানে ২.৫ থেকে ৩ লাখ পর্যন্ত খরচা যেতে পারে। আর যেটা লাভ হয়, নেট প্রফিট আপনার অনেক বেশি। যেটা আমাদের দেশে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, মানে উত্তর ভারতে কিছু জায়গায় এটা খুব কমার্শিয়ালভাবে চাষ হচ্ছে। আর অন্ধ্র আর মহারাষ্ট্র একটা লিডিং স্টেজ এখনও আছে এই কলাটাকে চাষ করা। এটা মিনিমাম ৬ থেকে ৮ লাখ টাকা আপনার নেট প্রফিট আসতে পারে পার হেক্টর।